হ্যালো গাইস, শুভ জন্মাষ্টমী। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো আজ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাইরের কি অবস্থা, আর কি বা করার আছে, পরিস্থিতিটাই এরকম। এই দেখো আমাদের বাড়ির সামনে দুটো পুকুর। একটা দেখো আমাদের বাড়ির একদম সাইডে একটা পুকুর আছে, আর এই পুকুরটা যখন বৃষ্টি হয়, যে বর্ষাকালেই আমাদের প্রবলেম। যখন বৃষ্টি হয় তখন ওভার হয়ে গেলে আমাদের এই বাইরের দিকে জলটা পাস করতে হয়। আর এই দেখো বন্ধুরা, আমাদের দুটো পুকুর দেখতেই পাচ্ছ। এই এই যে একটা পুকুর, এই যে একটা পুকুর। আর এই দুটো পুকুরেই আমরা আগে ব্যবহার করতাম, স্নান করতাম। এখন সবারই ঘরে ঘরে কল হয়ে গেছে, তো এই জন্য বেশি ব্যবহার করা হয় না, আর ওই জন্য পুকুরগুলোর এই অবস্থা হয়ে গেছে। তার জন্য দেখতে পাচ্ছ আমাদের বাইরে পুরো শ্যাওলা পড়ে গেছে, কিরকম হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে বড় একটা চালতা গাছ, আর এই চালতা গাছে প্রচণ্ড চালতা ধরে। এখন সব শেষ হয়ে গেছে, আর কয়েকটা আছে গাছে। এই দেখো কত সুন্দর ঝুলছে একটা চালতা। আর এইদিকে দেখো মা খেতে দিয়েছে কৃষ্ণকে নাড়ু সন্দেশ। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম সবজি কাটতে, কারণ আমি জন্মাষ্টমী করছি না। আমার ছোট বাচ্চা আছে, বাবুর খুব শরীর খারাপ, তার জন্য আমি জন্মাষ্টমী করছি না। আমার মা করছে জন্মাষ্টমী, আর মা না খেয়ে রয়েছে, তার জন্য আমি ভাবলাম যে আমি সবজিটা কেটে ভাত তরকারিটা করে নিই। মা তো লুচি, ঘুগনি আর তালের ফুরোল এগুলো করার পরে আবার আমাদের জন্য ভাত তরকারি রান্না করতে হবে। তার জন্য আমি ভাবলাম মায়ের কাজটা যদি একটু কমে যায়, তার জন্য ভাত তরকারিটা আমিই করব। তেমন কিছু আজকে হবে না, আজকে নিরামিষে, তাই এক তরকারি ভাত হবে। তো এই দেখো ভাত তো হচ্ছে, তারপরে যে দেখো কড়া বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজি। সবজি আছে বলো তো, লাউ ডাঁটা আছে, কাঁচকলা, বেগুন, আলু, পেঁপে, ঝিঙে। তো সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই দেখো এই সবজিগুলো থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, আর এই জল বেরিয়ে গেলে এই জলের মধ্যে দেবে সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা যখন মরে যাবে, তখন দিয়ে দেবে একটু নুন। তো সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো। এই একই তরকারি আমার বাচ্চা খাবে, তার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। তোমরা যদি চাও তো একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। তো ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিলাম। এইবার জল অ্যাড করে দিলাম। তো এখন তরকারিটা হোক, তো আবার আসছি।
তো দেখো খুব জোরে বৃষ্টি চলে এসেছে, আমি তাই একটু বাইরে বেরিয়ে দেখতে চলে আসলাম। এই দেখো পুরো সবুজ ঘাস, বৃষ্টি পড়ছে, কাদের আবার গরুও বাঁধা আছে, গরুটাও পুরো ভিজে গেছে। আর খুব জোরে বৃষ্টিও পড়ছে। আর এইদিকে দেখো আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আর এইদিকে ভাতও হয়ে গেছে। তো ভাত তরকারি হয়ে যাবার পর বাবুকে খাইয়ে দিয়েছিলাম, বাবু খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছে। তো সেই ফাঁকে আমি একটু আলতা পরে নিচ্ছি, সারাদিন পরব করে পড়াই হচ্ছে না, তাই এখন একটু আলতা পরতে বসে গেলাম, বাবু ঘুমোচ্ছে। আমি খুব ভালো করে আলতা পরতে পারি না, যেমন পারি তেমনই পরে নিচ্ছি, খুব ভালো একটা পারি না। এই দেখো আমার আলতা পরা পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। খুব ভালো একটা হয়নি আমি জানি। তো আসল খাবারগুলো শেয়ার করা হয়নি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো বাঙালিদের স্পেশাল ঘুগনি। আর এই দেখো তার সাথে আছে ফুলকো ফুলকো গরম গরম লুচি। আর তার সাথে আছে তালের ফুলরি। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।